দাদার মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি আর ছেলে, আর মেয়ে তো মামা বাড়ি থাকে, বললামই, ওখানে পড়াশোনা করে। এই কিরণ, তুমি আমাকে নাইস বস। এই কিরণ, তুমি আমাকে ফেসবুকে ফলো করো, ঠিক আছে? ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবে। মেয়ে বড় না ছেলে বড়? ওরা দুজনাই 1 বছরের ছোট বড়। একজন 7-এ পড়ে, একজন 8-এ পড়ে। 1.5 বছরের ছোট বড়। 6 জন আছো, কে কে প্লিজ প্লিজ একটু হাই লেখো প্লিজ। দেখ বাপ্পা, এবার আমাকে ইনসাল্ট করলো। দেখ, সবার সামনে লাইভে বলে দিল যে তেল নাই, এই জন্য নিল। হ্যাঁ, তো যা সত্যি তাই। ও বলছে দাদা কি গুনগুনাচ্ছে, তা আমি কেন মিথ্যে কথা বলবো? তুমি তো জানো আমি মিথ্যে কথা পছন্দ করি না। তো দাদা জানে আমি মিথ্যে কথা, হ্যাঁ, আমি মানুষ বলতেই মিথ্যে কথা বলে, আমি বলবো না যে আমি মিথ্যে কথা বলি না বা মিথ্যে কথা আমি পছন্দ করি না। আমিও আমি ওকে বললাম, বলছে চুপ কেন বলছো লাইভে? আমি তা বলবো না। আমি যেই বললাম কালকে আমাকে মঙ্গলবার কালকে বাজারে নিয়ে যাবে, দরকার আছে, বলছে আমার গাড়িতে তেল নেই, জানে যে বাজারে গেলেই খরচা হবে, তার জন্য বলছে তেল নেই। কি বলবো বল এবার? ঠিকই তো বললাম, গাড়িতে তেল নেই, পয়সা নেই, তো কি করবো? বাজারে যেয়ে পরে হাওয়া খাবো? জিজু তোমাকে বললাম। দাদা কি বক্তব্য জানি না। জিজুকে কি বলেছো? কেন ওটা মেসেজ করে দাও, সবারটা আসবে। আমার আর কি বক্তব্য? আমি তো বললাম যে গাড়িতে তেল নেই, বাজারে গিয়ে কি করব? হাওয়া খাবো? আমাকে কি বললে কিরণ? তো বাপ্পা খাবি না? যা যা যা। ঠিক আছে, আমি এখন যাচ্ছি নিচে খাবার গরম করতে। তোমরা যারা যারা কথা বলতে চাও, এই যে কথা বলার লোক রেখে যাচ্ছি, হ্যাঁ, বলে নাও। করবো বাপ্পা। কিরণ, যদি কথা বলো তো আমার জিজুর সাথে কথা বলো, আমি নিচে খাবার আনতে যাচ্ছি, ঠিক আছে? খিদে পেয়ে গেছে আজকে। তো কার কার খিদে পেয়েছে তাড়াতাড়ি চলে আসো, রুটি আর গরম গরম ঘুগনি। ঠিক আছে। এই নাও। কেন বলা যাবে না, বল। না বলার কি আছে? বলে দে, আমি হাইড করে দেবো। আমি তোর মেসেজগুলো হাইডে রাখবো, বলে দে। তো 6 জন আছে, 6 জন প্লিজ হাই রেখো। খোলাই আছে, যখন আসবি আয়। কি বলা যাবে না, বল।